কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব আমাদের ক্লাস 4 এর বইয়ের ইউনিট 17 অধ্যায় 17। এই অধ্যায়ের নাম হচ্ছে ইন দ্য পার্ক, উদ্যানে। উদ্যানে ঘুরে বেড়াতে আমাদের খুব মজা লাগে, তাই না? আমার দারুণ মজা লাগে এবং ঘন সবুজ ঘাসের উপরে হাঁটতে খেলতে খুব মজা লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। তো আজকে আমরা এখানে খেলার পড়ার গল্প শুনবো। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এই যে আমরা ছবিতে দেখছি ছোট ছোট সোনামণিরা উদ্যানে খেলছে। এই যে একটা কি সুন্দর গাছ, এই বাবুটা দৌড়াচ্ছে। এখানে একটা কুকুরছানা কি করছে, গাছের উপর একটা পাখি বসে আছে, ওর সাথে ঘেউ ঘেউ করছে। এই যে একজন ফেরিওয়ালা তার পণ্য বিক্রি করছে এবং ওই পাশে মায়েরা বসে গল্প করছে। একটা উদ্যানের খুব চিরচেনা একটা চিত্র এটা, তাই না? যেমন বাংলাদেশের ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান একসময় মানুষ জমজমাট ছিল এবং অনেক মানুষজন যেতে পারতো। তারপরে শিশু পার্কে, তারপরে আপনার মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এসব জায়গাতে এ ধরনের দৃশ্য খুব দেখা যায়। আবার সারা দেশে যে শিশুদের খেলার মাঠগুলো আছে সেগুলোতে এরকম দৃশ্য দেখা যায়। খুবই চিরচেনা এবং খুব কমন একটা দৃশ্য, আমাদের বাংলাদেশের শিশুদের অনেক পরিচিত একটা দৃশ্য, তাই না? চলুন এখানে কি কথোপকথন হচ্ছে সেটা আমরা শুনি। বলছে মিতা কি বলছে? দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। বলছে ছেলেটি খুব ভেরি ফাস্ট, খুব দ্রুত রানিং, দৌড়াচ্ছে। মিতা বলছে দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। সালাম, দ্য গার্লস আর প্লেয়িং। বালিকারা খেলছে। লেটস প্লে উইথ দেম। এসো তাদের সঙ্গে খেলি। তাহলে এখানে আমরা এই যে ছোট সোনামণিরা আছে এর মধ্যে দুইজনের আলাপচালিটা শুনলাম। মিতা বলছে দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট। ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। সালাম, দ্য গার্লস আর প্লেয়িং। বালিকারা খেলছে। লেটস প্লে উইথ দেম। চলো এসো তাদের সঙ্গে খেলি। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এই ছবির প্রেক্ষিতে এই কথাগুলো এসেছে। মিতা এবং সালাম দুজনের সাথে আলোচনা করছে এবং তারা কথা বলছে। এরপরের অংশে চলে আসি। বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত। কি বলছে দেখা যাক। স্টেটমেন্টস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে ঘটমান বর্তমানে বিবৃতি। উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও। এখন যখন কোনো কিছু ঘটছে তখন সেই ঘটনার বিষয়টাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান বর্তমানে বলি। এখানে আমরা তাহলে যে বাক্য তৈরি করব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানে ঘটছে। তা আমরা এটা প্র্যাকটিস করি। এখানে দেখেন আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে এগুলো আছে এবং এগুলো সব অর্থ আমরা জানি। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, শি মানে সে, ইট মানে ইহা, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা। অ্যাম, আর, ইজ এগুলো সব বি ভার্ব, প্রেজেন্ট ফর্ম। অ্যাম, আর, ইজ, আর সবগুলো প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তো ভার্বগুলো সব প্রেজেন্ট ফর্মে আছে। প্লেয়িং মানে খেলছে। উইথ মেহনাজের সাথে। তাহলে আমরা বাক্যগুলো তৈরি করি। আমি বলছি, আপনারা মিলে দেখুন। আই অ্যাম প্লেয়িং উইথ মেহনাজ। আমি মেহনাজের সাথে খেলছি। তারপর ইউ আর প্লেয়িং উইথ মেহনাজ। তুমি মেহনাজের সাথে খেলছো বা আপনি মেহনাজের সাথে খেলছেন। হি ইজ প্লেয়িং উইথ মেহনাজ। সে মেহনাজের সাথে খেলছে। শি ইজ প্লেয়িং উইথ মেহনাজ। সে মেহনাজের সাথে খেলছে। সে বা তিনি। ইট ইজ প্লেয়িং উইথ মেহনাজ। ইহা মেহনাজের সাথে খেলছে। তারপর আসছে উই আর প্লেয়িং উইথ মেহনাজ। আমরা মেহনাজের সাথে খেলছি। ইউ আর প্লেয়িং উইথ মেহনাজ। তোমরা বা আপনারা মেহনাজের সাথে খেলছেন। দে আর প্লেয়িং উইথ মেহনাজ। তারা মেহনাজের সাথে খেলছে। তাহলে আমরা এই শব্দগুলো থেকে কতগুলো বাক্য তৈরি করলাম। আপনারা এগুলো হোমওয়ার্কের খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করি ঘটমান বর্তমান, তখন এই ধরনের শব্দগুলো একটার সঙ্গে একটা আর একটা জোড়া লাগিয়ে এইভাবে আমরা বাক্য গঠন করি। প্রথমে সাবজেক্ট থাকে, তারপর বি ভার্ব থাকে, তারপরে ভার্ব থাকে এবং তারপরে যে বাক্য অংশ সেটা থাকে। এবার আমরা চলে আসি পরের অংশে। বলছে টক অ্যাবাউট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ। বলছে এই যে অ্যাক্টিভিটি এতে যে ছবি আছে সেই ছবিগুলোর দিকে দেখো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইট মানে খাওয়া, কুক মানে রান্না করা, সিট মানে বসা, লুক অ্যাট মানে দেখা, ফ্লাই মানে ওরা, স্ট্যান্ড মানে দাঁড়ানো। বলছে যে এই যে বাক্য দেখছো, এই যে ছবিগুলো দেখছো, এই ছবি দেখে নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে এবং কি প্রেক্ষিতে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেক্ষিতে। তাহলে এখানে ইট মানে খাওয়া। এই যে দেখা যাক, এই যে কয়েকজন নারী দেখছেন
তারা খাবার খাচ্ছে। তাহলে আমরা কি বলবো? সাম ওমেন আর ইটিং ফুড, কয়েকজন নারী খাবার খাচ্ছেন, এই যে এখানে। তাহলে সাম উইমেন আর ইটিং ফুড, কয়েকজন নারী খাবার খাচ্ছেন। তাহলে ইট দিয়ে হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে আর ইটের সাথে আইএনজি যুক্ত হলো, আর ইটিং হয়ে গেল। তারপরে চলে আসি কুক। এখানে রান্না করার কথা বলছে। এখানে দেখছি একজন পুরুষ মানুষ হাঁড়িতে কিছু একটা রান্না করছে। তাহলে আমরা কি বলবো? কুক দিয়ে বাক্য তৈরি করি। আ ম্যান ইজ কুকিং, এক ব্যক্তি রান্না করছেন। আ ম্যান ইজ কুকিং, এক ব্যক্তি রান্না করছেন। তারপর দেখেন ইজ বসলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, কুকের সাথে আইএনজি যুক্ত হলো, ইজ কুকিং হয়ে গেল। তারপরে সিট, ইট পেলাম, কুক পেলাম, সিট, SIT সিট, সিট মানে বসা। তাহলে এখন আমরা বাক্য কি বলবো? সাম পিপুল আর সিটিং অন দি গ্রাস। এই যে দেখছেন এখানে কয়েকজন ঘাসের উপর বসে আছে, এই পাশে এই যে ঘাসের উপর বসে আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এইটা আমরা কি বলছি? সাম পিপুল আর সিটিং অন দ্য গ্রাস, কিছু মানুষ ঘাসের উপরে বসে আছেন। আর সিটের সাথে আইএনজি, সিটিং যখন করলাম আইএনজি যুক্ত করলাম, তখন ডবল টি লিখছি, আর বসাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য। তাহলে সাম পিপুল আর সিটিং অন দ্য গ্রাস, সাম পিপুল আর সিটিং অন দ্য গ্রাস, কিছু মানুষ ঘাসের উপরে বসে আছে। তারপরে দেখছি কি বলছে? লুক অ্যাট, লুক অ্যাট অর্থ দেখা। এই যে দেখেন একটা কুকুর কি দেখছে? একটি ওপরে একটি বিড়াল আছে, তাই না? একটি কুকুর একটি বিড়ালকে দেখছে। তা আমরা কি বলি? আ ডগ ইজ লুকিং অ্যাট এ ক্যাট অন দ্য ট্রি, একটি কুকুর গাছের উপরে থাকা একটি বিড়ালকে দেখছে। আবার বলি, আ ডগ ইজ লুকিং অ্যাট এ ক্যাট অন দ্য ট্রি, একটি কুকুর একটি গাছের উপরে থাকা বিড়ালকে দেখছে। তারপরে আছে কি? ফ্লাই, ফ্লাই অর্থ উড়া, উড়ে যাওয়া। তাহলে এখানে আমাদের ছবির মধ্যে কি উঠছে? এই যে একটা পাখি উঠছে, পাখি। আ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটি পাখি আকাশে উঠছে। আ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইয়ের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম আর ইজ বসালাম বি ভার্বের জন্য, হয়ে গেল। তারপরে শেষের ওয়ার্ড কি বলছে? স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। এখানে বলছে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। এই ছবিতে কে দাঁড়িয়ে আছে? এই যে একজন বালক দাঁড়িয়ে আছে। আমরা তাহলে এটা নিয়ে বাক্য তৈরি করি। একজন বালক এই প্লেটে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে আমরা বাক্যটা বলি, আ বয় ইজ স্ট্যান্ডিং উইথ ফুড ইন হিজ হ্যান্ডস, একজন বালক তার হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আ বয় ইজ স্ট্যান্ডিং উইথ ফুড ইন হিজ হ্যান্ড, একজন বালক তার হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে স্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, সামনে বি ভার্ব ইজ বসালাম। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যগুলো সাধারণত কেমন হয়। এই অংশ শেষ হলো, পরের অংশে চলে আসি। পরের অংশের নাম বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। প্রথমে আমরা একটা কিসের ছবি দেখছি যে একজন মিষ্টি মামুনি খাটে শুয়ে আছে, তাই না? তাহলে এটা কি হবে? শি ইজ স্লিপিং, না সরি, একজন এখানে ছেলে, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। আর এটা কি? সি ইজ ড্রয়িং, সে ছবি আঁকছে। সি ইজ ওয়াকিং আপ, সে ঘুম থেকে উঠছে। দে আর রিডিং, তারা পড়ছে। দে আর লাফিং, তারা হাসছে। দে আর সিঙ্গিং, তারা গান গাইছে। তাহলে এই বাক্যগুলো আমরা কি ফর্মে পেলাম? সবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে এগুলোতে সবগুলোতে বি ভার্বের ব্যবহার হয়েছে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এবার চলে আসি বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। এই যে বন্ধনীর মধ্যে থাকা যে ভার্বটি আছে, ক্রিয়াটি আছে, সেইটি দিয়ে এই বাক্যগুলোকে পূর্ণ করো। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন ফর্মে ব্যবহার করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমান বর্তমান ফর্মে ব্যবহার করতে হবে। 1 নম্বর বলছে দ্য বয় শূন্যস্থান টু হিজ মাদার টক। তাহলে এখানে কি বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য? ইজ বসবে, IS ইজ। আর টকের প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে কী হবে? TAL কে ING, ইজ টকিং। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, ছেলে তার মায়ের সাথে কথা বলছে। দ্য গার্ল শূন্যস্থান হার গ্র্যান্ড মাদার, এখানে কি বলছে? হেল্প। তো দ্য গার্ল হচ্ছে, গার্লের সাথে বসবে ইজ। আর হেল্প, HELP, হেল্পের সাথে কি যুক্ত হবে? ING, হেল্পিং। তাহলে বাক্যটি আমার হলো, দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার, বালিকা তার দাদিমাকে সাহায্য করছে। তারপর বলছে দে শূন্যস্থান ব্রেকফাস্ট হ্যাভ। তাহলে দের সাথে কি বসে সাধারণত? আর হ্যাভকে কি বলবো? HAVING, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হ্যাভিং হয়ে গেল। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা সকালের নাস্তা খাচ্ছে।
আমরা শূন্যস্থান ইংলিশ স্টাডি। তাহলে এখানে উই এর সাথে উই আর স্টাডির প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে কী হবে? STUDYING স্টাডিং। উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংরেজি পড়ছি। তাহলে উয়ের সাথে আর বসলো, স্টাডির সাথে আইএনজি যুক্ত হলো। ইউ, তারপর শূন্যস্থান, তারপর বলছে ইন মাই চেয়ার, এখানে আছে সিট, তাহলে এখানে কি বসবে? ইউ এর সাথে বসবে আর। ইউ আর সিটিং, SITTING সিটিং। উই আর সিটিং ইন মাই চেয়ার, আমরা আমাদের চেয়ারে বসে আছি। আই, তারপর শূন্যস্থান, তারপর বলছে মাই ব্যাগ ওপেন, তার আয়ের সাথে বিভার্ব কি বসবে? এম, AMM। আই অ্যাম ওপেনকে কন্টিনিউয়াস ফর্মে কী হবে? OPENING। আই অ্যাম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলছি। তাহলে আমরা শূন্যস্থান সবগুলো পেয়ে গেলাম। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, ছেলে তার মায়ের সাথে কথা বলছে। দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ডমাদার, বালিকা তার দাদিমাকে সাহায্য করছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা সকালে নাস্তা খাচ্ছে। উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংরেজি পড়ছি। উই আর সিটিং ইন মাই চেয়ার, আমরা আমাদের চেয়ারে বসে আছি। উই আর ওপেনিং, আই অ্যাম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলছি। সি নম্বর বলছে লুক অ্যারাউন্ড ইয়োর ক্লাসরুম, তোমার ক্লাসরুমের চারদিকে তাকাও। হোয়াটস হ্যাপেনিং, কী ঘটছে? রাইট টু সেন্টেন্সেস, দুইটি বাক্য লিখো। যেমন এক্সাম্পলস, ইটস রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, বা ইটস নট রেইনিং, বৃষ্টি হচ্ছে না। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক ক্লাসের বোর্ডে লিখছেন। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখছেন। তো এরকম বাক্য আমরা লিখতে পারি। যেমন বলতে পারি, বা ক্লাসের মধ্যে আমরা দেখে লিখতে পারি, SIAM, সিয়াম ইজ রিডিং, সিয়াম পড়ছে। তারপরে লিখতে পারে ইলা ইজ রাইটিং, ইলা লিখছে। আবার লিখতে পারে রিমি ইজ ড্রয়িং, রিমি আঁকছে। বা লিখতে পারি নাদিয়া ইজ লাফিং, নাদিয়া হাসছে। রিফা ইজ আস্কিং আ কোশ্চেন, রিফা একটি প্রশ্ন করছে। অনেকগুলো লিখে ফেললাম। কয়টা হয়েছে? 1 2 3 4 5। এইরকম আপনার ক্লাসে যখন যেটা ঘটছে সেটা দেখবেন এবং বাক্য তৈরি করবেন, তাহলে আপনারা খুব সহজে ইংরেজি বাক্য শিখে যেতে পারবেন। তো আজকের মতো আমি এখানে আমার লেসন শেষ করতে চাই। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আপনারা উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই।